এমন আমার কিছু প্রমাণ আছে। আমাকে যে গতকালকে মারছে আমার বাবা হুজুরের কাছে যাওয়ার জন্য, এই যে পুরো শরীর উগ্র মেজাজ হলে তারা বলে আমার সাথে নাকি জিন আসছে, আমার সাথে নাকি জিন আসছে। তো জিন যে আসছে প্রমাণ কি? এরা হুজুর নিয়ে আসে আমার জন্য কয়েকবার, হুজুর নিয়ে এসে আমার সাথে অমানবিক আবার অত্যাচার, এভাবে হাত বেঁধে আমাকে নিঃশ্বাস নেওয়ায়। আমার স্বামী অনেক অত্যাচার করে। অত্যাচার করার পরে থেকে আমি একদিন অজ্ঞান হয়ে যাই। হাজব্যান্ডের সাথে আমার তেমন কিছুই না, আমার অনেক কিছুই। সেখানে আমাকে অনেক মারধর করে। তো মারধর করার পরে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এখানে আমার মেডিকেল ট্রিটমেন্ট হয়, আমার মেডিকেল রিপোর্টও আছে। মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি বাসায় চলে যাই। এরপরে একটু ব্রেনে যে আঘাত লাগে, সিটি স্ক্যান এমআরআই সব করানো হয়। একটু উগ্র মেজাজ থাকে, আমাকে বলছে টোটালি রেস্টে থাকতে। উগ্র মেজাজ হলে তারা বলে আমার সাথে নাকি জিন আসছে, আমার সাথে নাকি জিন আসছে। তো জিন যে আসছে প্রমাণ কি? এরা হুজুর নিয়ে আসে আমার জন্য কয়েকবার, হুজুর নিয়ে এসে আমার সাথে অমানবিক আবার অত্যাচার, এভাবে হাত বেঁধে আমাকে নিঃশ্বাস নেওয়ায়। না, একটা অনেকটা মরিচের মতনই হয়েছে। হ্যাঁ, জি জি। তারপর আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই, আবার অজ্ঞান হয়ে যায়। পরে ওইখান থেকে আমার বোন আমাকে নিয়ে যায় বাসায়। নিয়ে যাওয়ার পর ওইখানে আবার আমার স্বামী আবার সেই সহযোগিতা নেয়। আমার বাবা বলে যে জিন এখনো আছে সাথে, এই কথা বলে আমার বাবা আমাকে চিকিৎসা করতে চায়। আবার আমি বলছি এই যে ভয় ঢুকে গেছে, আমি বলছি না আমি আর চিকিৎসা করবো না। তো আমাকে আবার আমার বাবা অনেক মারে। আপনারা বুঝবেন আমি ভালো আছি, আমার কথার ভিত্তিতে বোঝা যায়। একটু প্রেশারে আছি আমি, মেন্টালি প্রেশারে আছি আমি। হ্যাঁ, আমার ডকুমেন্টস আছে। হ্যাঁ, তো আমার মেয়েও আমার সাথে, আমার মেয়েও যদি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হয় আপনাদের বলতে পারেন। এমন আমার কিছু প্রমাণ আছে। আমাকে যে গতকালকে মারছে আমার বাবা হুজুরের কাছে যাওয়ার জন্য, এই যে পুরো শরীর। তো আজকে আবার আমার স্বামী আমাকে বলে, আজকেও বলে আমাকে হুজুরের কাছে যাওয়ার জন্য, যে সে আবারও আজকে আমাকে দেখবে জিন আছে কিনা। এখানে আসার বুদ্ধিটা আমি বিকর্ণেস স্কুলের সামনে গিয়েছি, ওইখানে হুজুর আছে। তো ওইখানে আমার বোন কল দিয়েছে, কল করার পর একজন পাশে একটা লোক দাঁড়ায় শুনেছে আমার কথা, জিনের কথা। তা উনি বলছে কি আজকালকার যুগে কি আবার জিন আছে নাকি, এগুলো কেমন কথা, আপনি একটা কাজ করেন, আপনি একটু পুলিশের কাছে যান। আমি পুলিশের কাছেও গিয়েছি, পুলিশের সহযোগিতা নিয়েছি, কিন্তু তারা ভয় পায় না, ভয় পায় না। তখন উনি বললো যে আপনি ইয়ে করেন, তাহলে প্রেসের কাছে যান, ওনারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। আমি পপুলারে দেখাইছি, আবার আমাদের নারায়ণগঞ্জের ওই সাইড একটা পপুলার। হ্যাঁ আছে। কোন জায়গা বলেন তো? আমি জানি না সেটা। শ্যামলী শেরে বাংলা নগর আচ্ছা, ওখানে আছে। আপনাকে তো আসলে ওখানে নিয়ে দেখালে হয়তো একটা সমাধান হতো। এখন আমাকে তো এখানে রিপোর্ট দিতে হবে আগে, যে খারাপ না ভালো আমি। তারা বলতেছে আমি জিনের রোগী, তা আমাকে তাকে প্রমাণ করতে হবে যে আমি ভালো। কি ধরনের আচরণগুলো করে থাকে? কি মানে সবার ভিতরে রাগ আছে, সবাই যে একদম সুস্থ মানুষের কথা বলবে তা না। আজকে আমি রাগারাগি করলে আপনি রাগারাগি করবেন, আবার আপনি করলে আমি করবো, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ পর আবার আমরা সবাই স্বাভাবিক হয়ে যাবো। হ্যাঁ, ও যদি আমাকে মারে তখন আমি গায়ে হাত। আপনার বাবাকে মারে না, শুধু স্বামীকে মারে? মানে মূলত এই জন্যই বলতেছে আপনার স্বামী জিন আছে। স্বামীকে কেন মারেন? স্বামী আমাকে অনেক অত্যাচার করেছে। ওই যে পর্দার স্থান আছে, ওই স্থান দিয়ে আমার মাথায় আঘাত করাতে আমার অঝরে রক্ত পড়ে। আমি মিটফুট হাসপাতালেও ট্রিটমেন্ট নিয়েছি এবং পিজি হাসপাতালেও ট্রিটমেন্ট নিয়েছি। আমি শুধু দেখাইতে চাই আমার সাথে কোনো জিন নাই, আমার সাথে আমার আল্লাহ। আমি ছোট থেকে একটু রাগি। এখন যাদের মেন্টালি প্রেশার থাকে তারা কিন্তু স্বাভাবিক ডক্টর বলে যে এদেরকে একটু ঠান্ডাভাবে রাখবেন। আমার উপর যখন জিনের কথা বলা হয় আমার তখন খারাপ লাগে, অনেক রাগ হয়। হ্যাঁ, তখন আমার রাগ। সমাধান তো আমি আসলে কখনো প্রেসের আন্ডারে আসি না, আপনারাই ভালো বলতে পারেন আমি আসলে কি সমাধান নিলে। এই কথাটা অন্তত, জিনের কথাটা অন্তত আমাদের সমাজ থেকে যাও। চাঁদপুর হাইনচর, থানা হাইনচর।